সালাম আলাইকুম এভরিওয়ান। শুরু করছি মহান প্রভুর নামে, যিনি আমাদের প্রাণী জগতে শ্রেষ্ঠত্ব দান করেছেন। পরবর্তী বাংলা সহ অধ্যায়ভিত্তিক ক্লাস পেতে সাবস্ক্রাইব করে কক্সেস বাংলার সাথেই থাকুন এবং পূর্ববর্তী ক্লাসগুলো পেতে প্লে লিস্টে যান। এখানে আমরা দেখতে পাচ্ছি সাগোয়া অর্থাৎ চ্যাপ্টার 4 থংজাক গোয়া সামুল চলাচল এবং বস্তু। থংজাক চলাচল, গোয়া এবং সামুল বস্তু। নিচের ছবিতে আমরা দেখতে পাচ্ছি দুইজন মানুষ, একজন ট্রেডমিলে দৌড়াচ্ছে, শরীরে জিমের পোশাক, অপরজন একটি সুপার শপে আছে, খুব সম্ভবত কিছু কেনাকাটা করছে। আমরা দেখছি ওনারা কি বলছেন। একজন বলছেন ছিগুম মুও হেয়, এখন কি করেন। অপরজন বলছেন শপিং হেয়, অর্থাৎ শপিং করি। ছিগুম এখন, মুও কি, হেয় করেন। এখানে মেন ভার্বটি হলো হাদা। এখানে একটি গ্রামার যুক্ত হয়েছে, সেটি আমরা নিচে বুঝতে পারবো। শপিং, শপিং, হেয় করি, এখানেও মেন ভার্ব হাদা। মুনবপ ব্যাকরণ, অহুই শব্দকোষ বা শব্দভাণ্ডার, মনোয়া ওয়া চংবো সংস্কৃতি এবং তথ্য। ব্যাকরণ অংশে আমরা পাচ্ছি আয়, অয়, উল, রুল। অহুই শব্দকোষ বা শব্দভাণ্ডারে পাচ্ছি আমরা ইলসাং খলিয়ন থংজাক থংসা, অর্থাৎ ইলসাং দৈনন্দিন জীবনের, খলিয়ন সম্পর্কিত, থংজাক কর্ম, থংসা ক্রিয়া, অর্থাৎ দৈনন্দিন জীবনযাপনের সাথে সম্পর্কিত কর্ম ও ক্রিয়া। ইলসাং দৈনন্দিন জীবনযাপনের, খলিয়ন সম্পর্কিত, মিয়ংসা বিশেষ্য, নাউন বা নাম, অর্থাৎ দৈনন্দিন জীবনযাপনের সাথে সম্পর্কিত বিভিন্ন নাম। এরপর আমরা মনোয়া এবং চংবো হিসেবে পাচ্ছি হানগুগে কোরিয়ার ছোঁয়াশিক মেঝেতে বসে খাবার খাওয়ার, মনোয়া সংস্কৃতি, অর্থাৎ মেঝেতে বসে খাবার খাওয়ার সংস্কৃতি। হাকসুক অনুশীলনের বা পাঠের, মুখফিও উদ্দেশ্য, অর্থাৎ পাঠের উদ্দেশ্য বা অনুশীলনের উদ্দেশ্য। হাগো ইন্নুনিরুল মারাল সুইত্তা, অর্থাৎ চলমান কোনো কাজ সম্পর্কে আমরা কথা বলতে পারবো। হাগো মানে করতে থাকা, হাদা মানে করা, একটি ভার্বের সাথে গো বসালে সেটি চলমান হয়ে যায়, অর্থাৎ করতে থাকা, চলমান। ইন্নুন মানে থাকা, ইরুল কাজ, মারাল সুইত্তা কথা বলা সম্ভব বা কথা বলতে পারবো। মাল মানে কথা বলা, মাল হাদা অর্থাৎ কথা বলা। সেখানে একটি গ্রামার যুক্ত হয়েছে, সেগুলো আমরা পরে বুঝতে পারবো। অর্থাৎ চলমান কাজ সম্পর্কে কথা বলা, এটি সম্পর্কে আমরা জানতে পারবো এই পাঠের পর। আরেকটি লাইন হলো এখানে মুয়াসুল, মুয়াসুল হানুনজি মুদগো থেদা ফালসু ইত্তা। মুয়ত কি, হানুনজি করছে, মুদগো জিজ্ঞাসা করে, থেদা ফালসু ইত্তা উত্তর করতে পারবো, জিজ্ঞাসা করে উত্তর করতে পারবো। এখানে একটি জিনিস লক্ষণীয়, মুত গো, মুত মানে জিজ্ঞাসা করা, এই ভার্বের সাথে যদি একটি গো বসানো হয় তাহলে কাজটি চলমান বোঝায়। এখানে আমরা দেখতে পাচ্ছি মুত মানে জিজ্ঞাসা করা, এটি একটি ভার্ব, ভার্বের সাথে গো বসানো হয়েছে, তো এটি চলমান। এক্ষেত্রে বাংলাটা হবে মুত গো মানে জিজ্ঞাসা করে। আবার এখানে গোটাকে, এই পার্টিকেলটাকে আমরা এবং হিসেবেও ধরতে পারি। অনেক ক্ষেত্রে আমরা এবং হিসেবে অনেকেই পড়ে থাকি, তো তাহলে ভুল হবে না আমাদের। মুত গো জিজ্ঞাসা, গো এবং জিজ্ঞাসা এবং থেদা ফালসু ইত্তা উত্তর করতে পারবো। অহুই ইল শব্দকোষ এক, শব্দকোষে আমরা পাচ্ছি ইলসাং খলিয়ন থংজাক থংসা, অর্থাৎ দৈনন্দিন জীবনের সাথে সম্পর্কিত বিভিন্ন কর্ম ও ক্রিয়া। ইলসাং দৈনন্দিন জীবনযাপন, খলিয়ন সম্পর্কিত, থংজাক কর্ম, থংসা ক্রিয়া। এখানে আমি খোয়ান রিয়ন এভাবে বলিনি, আমি বলছি খোয়াল লিয়ন, অর্থাৎ নিয়ন বাচ্চিমের পর রিওল আসলে, কিংবা রিওল বাচ্চিমের পর রিওল আসলে, অথবা রিওল বাচ্চিমের পর নিয়ন আসলে আমরা লয় লয় সংযুক্ত করব, অর্থাৎ এখানে খোয়াল লিয়ন সম্পর্কিত। এখানে আমরা বুঝতে পারছি বিভিন্ন ভার্ব সম্পর্কে পড়বো বা বিভিন্ন কাজ সম্পর্কে জানবো, যেহেতু আমরা হেডলাইনে এভাবে পড়েছি। ইলহাদা কাজ করা, আমরা ইল হাদা বলে থাকি। ইল মানে কাজ, হাদা মানে করা, একসাথে বললে হয়ে যাবে ইরাদা কাজ করা। খংবো হাদা পড়াশোনা করা, খংবো হাদা পড়াশোনা করা। উন্দং হাদা ব্যায়াম করা, উন্দং হাদা ব্যায়াম করা।
চনোয়া হাদা ফোনে কথা বলা, চনোয়া হাদা ফোনে কথা বলা। ইয়োরি হাদা রান্না করা, ইয়োরি হাদা রান্না করা। শপিং হাদা শপিং করা, শপিং হাদা শপিং করা। সুইদা বিশ্রাম করা, সুইদা বিশ্রাম করা। ছাদা ঘুমানো, ছাদা ঘুমানো। খাদা যাওয়া, খাদা যাওয়া। ওদা আসা, ওদা আসা। এখানে আমরা কিওয়ার্ড হিসেবে পেয়েছি হাদা, অর্থাৎ করা। আমরা যখন বাক্যে যাব বা সেন্টেন্সে যাব তখন এই ভার্বের দাটা বাদ যাবে। যে কোনো ভার্বের দা বাদ দিয়ে আমাদের ভার্বটি বসাতে হয় যখন আমরা সেন্টেন্সে যাই, কিন্তু পড়ার সময় আমরা দা সহ পড়ব। হাদা মানে করা। মুনবব ইল ব্যাকরণ এক, মুনবব ব্যাকরণ ইল এক। ব্যাকরণ একে আমরা পাচ্ছি আয়ো অয়। 아요 어요는 동사 희영이형사의 붙어요. 비격식 상황에서 돕는 사람을 높이면서 문장을 끝맺을 때 사용한다. অর্থাৎ আয়ো এবং অয় ক্রিয়া এবং বিশেষণের সঙ্গে যুক্ত হয়ে অনানুষ্ঠানিক পরিস্থিতিতে শ্রোতাকে সম্মান জানিয়ে বাক্য শেষ করতে ব্যবহৃত হয়। 설명, 질문, 명령, 요청의 상황에서 모두 사용할 수 있다. অর্থাৎ এটি বর্ণনা, প্রশ্ন, নির্দেশ এবং অনুরোধের ক্ষেত্রে সব ধরনের পরিস্থিতিতে ব্যবহার করা যেতে পারে। সহজভাবে যদি আমরা বলি, একটি সেন্টেন্সের শেষে যদি কোনো ভার্ব দিয়ে শেষ হয়, অর্থাৎ সেন্টেন্সটি যদি কোনো কাজ দ্বারা শেষ হয়, তখন সেন্টেন্সের এন্ডিংয়ে আমরা আয়ো এবং অয় ব্যবহার করব। এক্ষেত্রে ভার্বটির শেষে যদি শেষ স্বরবর্ণটি যদি আ অথবা ও হয়, যেমন এখানে একটি ভার্ব আছে ছাদা মানে ঘুমানো, এখানে ভার্বটির সর্বশেষ বর্ণ হলো আ, অর্থাৎ আ থাকার কারণে এখানে আয়ও যুক্ত হবে, অর্থাৎ ছায়, দাটা উঠে যাবে, আয়ও যুক্ত হবে। ছায়, ছা এবং আয় দুটো মিলিয়ে হয়ে গেছে ছায়, ঘুমানো। আবার যদি শেষ বর্ণটি যদি ও হয় তাহলেও আয় যুক্ত হবে, যেমন ও দা মানে আশা, ও দার সাথে যদি আমরা আয় যুক্ত করি তাহলে হবে ও আয়। আবার অয়টা কখন যুক্ত হচ্ছে? যদি ভার্বের শেষের স্বরবর্ণটি, অর্থাৎ সর্বশেষ কাজের সেন্টেন্সের শেষে যেই ভার্বটি থাকবে বা কাজটি থাকবে, সেই কাজের সর্বশেষ স্বরবর্ণটি যদি আ অথবা ও বাদে অন্যগুলো হয়। যেমন এখানে আছে কি আ, অ আছে, ও আছে, আ আছে, উ আছে, ই আছে, এছাড়া অর্থাৎ আ এবং ও বাদে সবগুলো। এখানে ভার্ব হিসেবে আছে সুইদা মানে বিশ্রাম নেওয়া, সুইদা মানে বিশ্রাম নেওয়া। সুই দা, দাটা যদি উঠে যায় সর্বশেষ স্বরবর্ণটি হলো রস্যই। রস্যই থাকার কারণে রস্যই আ এবং ও এর মধ্যে পড়ে না, এক্ষেত্রে এখানে যুক্ত হবে অয়, যেমন এখানে যুক্ত করা হয়েছে সুই অয়, অর্থাৎ বিশ্রাম নেওয়া। হাদা করা, হা এবং হায়ের সাথে যখন আয় যুক্ত করা হয় এটা একটু ব্যতিক্রম, তখন হয়ে যায় হ্যায়। অন্যান্য ভার্বের ক্ষেত্রে যেমন এখানে ছা ছিল, সর্বশেষ বর্ণটি আ ছিল, কিন্তু ছেয় হয়নি, হয়েছে ছায়, কিন্তু হায়ের ক্ষেত্রে হায়ও হবে না, এটি হয়ে যাবে হ্যায়। এটি একটু ব্যতিক্রম, এটা আমরা সামনে আরও বুঝতে পারবো। এখানে বলা হচ্ছে খাল্লুসি নুন ছায়, খাল্লো সাহেব ঘুমায়, খাল্লো সাহেব ছায় মানে ঘুমায়, সর্বশেষ বর্ণটি আ হওয়ার কারণে আয় যুক্ত করা হয়েছে। ফুয়ং শিনুন, ফুয়ং সাহেব ইরেয়, অর্থাৎ ফুয়ং সাহেব কাজ করে। এরপর বলা হচ্ছে ইউসুফু শিনুন, ইউসুফ সাহেব খংবুহায়, ইউসুফ সাহেব পড়াশোনা করেন। এক্ষেত্রে সহজে আমরা সামনের ক্লাস আরও বুঝতে পারব। থেহুয়া ইল কথোপকথন এক, কথোপকথন একে আমরা দেখতে পাচ্ছি দুইজন মানুষ, একজন কিছু কাটাকাটি করছে, হাতে একটি ছুরি, অপরজন জিমে ব্যায়াম করছে। তো দেখি আমরা ওনারা কি বলছেন। দুজনের মধ্যে কথা হচ্ছে ছিনসু এবং ফুয়ং। ছিনসু বলছেন থারা শিনুন মুও হেয়, থারা সাহেব কি করেন, থারাশি অর্থাৎ থারা সাহেব, মুও কি, হেয় করেন। এখানে হাদা, মেন ভার্বটি হলো হাদা মানে করা। হাদা যখন আমাদের সেন্টেন্সে যুক্ত হয়েছে তখন দাটা উঠে গিয়েছে, শুধু এখানে আছে হা। হায়ের সাথে যখন আমরা আয় যুক্ত করব,
কেননা হার সর্বশেষ স্বরবর্ণটি আ, এই ভার্বের সর্বশেষ বর্ণটি হলো আ, এক্ষেত্রে আমরা আয় যুক্ত করব। যখন হায়ের সাথে আমরা আয় যুক্ত করছি এখানে হয়ে গেছে হ্যায়। তারপর ফুয়ং বলছে থারা শিনুন ইউরি হ্যায়, থারা সাহেব রান্না করেন। থারা সাহেব ইউরি হাদা মানে রান্না করা, ইউরি হা, এরপর দা উঠে গিয়ে ইউরি হা, এরপর যুক্ত হয়েছে আয়, তো এখানে হয়ে গেছে ইউরি হ্যায়। তারপর বলছেন ছিনসু বলছে কি নিচ্ছানান শিদো ইউরি হ্যায়, নিচ্ছানান শিও রান্না করেন, নিচ্ছানান শিদো। একটি শব্দের শেষে যদি আমরা দো পার্টিকেলটি বসাই তাহলে সেই শব্দটির বাংলা অর্থের সাথে একটি ও যুক্ত করতে হবে, অর্থাৎ দোয়ের দো পার্টিকেলটির বাংলা অর্থ দাঁড়ায় ও। নিচ্ছানান সাহেবাও ইউরি হ্যায় রান্না করেন, নিচ্ছানান সাহেবাও রান্না করেন প্রশ্ন করা হয়েছে। তখন ফুয়াং কি বলছেন আনিও না, নিচ্ছানান সাহেবা উন্দুং হ্যায় ব্যায়াম করেন, নিচ্ছানান সাহেবা উন্দুং ব্যায়াম হাদা করা, এখানে হাদারের সাথে আয় যুক্ত করা হয়েছে, একই গ্রামার। তো নিচ্ছানান সাহেবা ব্যায়াম করেন। অহুই ই শব্দকোষ 2 আমরা পাচ্ছি ইলসাং খল্লিয়ন মিয়ংসা। ইলসাং দৈনন্দিন জীবনযাপনের, খল্লিয়ন সম্পর্কিত, মিয়ংসা বিশেষ্য বা কোনো কিছুর নাম। এখানে আমরা খল্লিয়ন বলছি। কি কারণে খল্লিয়ন বলছি? নিউন বাচ্চিমের পর রিউল বা রিউল বাচ্চিমের পর রিউল অথবা রিউল বাচ্চিমের পর নিউন থাকলে লয় সংযুক্ত পড়তে হচ্ছে। খল্লিয়ন সম্পর্কিত। এখানে মক্তা মানে খাওয়া, মাসিদা মানে পান করা, অর্থাৎ এখানে খাবার সম্পর্কিত কিছু জিনিস দেওয়া আছে, খাওয়া সম্পর্কিত কিছু ব্যাপার লক্ষণীয়, এবং মাসিদা মানে পান করা, যেগুলো আমরা পান করি সেগুলো এখানে দেওয়া আছে। ভাত, পাং রুটি, সাগোয়া আপেল, খোয়াজা বিস্কুট, মূল পানি, ছুসু জুস, উইউ দুধ, খপ্পি কফি, টেলিভিশন, ইয়ংহুয়া সিনেমা। এখানে দুটো ওয়ার্ড আমরা পাচ্ছি, এই দুটো ওয়ার্ড হলো দেখা বিষয়ক, অর্থাৎ ফোদা মানে দেখা, ইকতা পড়া। এখানে গিয়ক বাচ্চিমের পর দ্বিগুণ থাকলে দ্বিগুণটিকে তয়ের মতো করতে হয়। ইকতা পড়া সম্পর্কিত দুটি শব্দ আছে, ছ্যাক বই, সিনমুন পত্রিকা। এখানে আমরা কি ওয়ার্ড হিসেবে পাচ্ছি ছিগুম এখন, অনুল আজ। মুনবব ই ব্যাকরণ 2, মুনবব ব্যাকরণ ই 2। ব্যাকরণ 2 আমরা পাচ্ছি উল এবং রুল। উল রুন মিয়ংসাওয়া খিয়রা ভায় মুনজাঙে মুগজগ ইমুল নাথানেন্দা। অর্থাৎ উল বা রুল বিশেষ্য এর সাথে যুক্ত হয়ে বাক্যের উদ্দেশ্য বা লক্ষ্যকে নির্দেশ করে। সহজভাবে যদি আমরা বলি উল এবং রুল হচ্ছে অবজেক্ট পার্টিকেল। একটি বাক্যে অবজেক্টকে নির্দিষ্ট করার জন্য উল এবং রুল বসে। এখন ব্যাপার হলো অবজেক্ট কোনটি। আমরা যদি কি করা হচ্ছে এটা এভাবে যদি প্রশ্ন করা হয় তাহলে অবজেক্ট উঠে আসে। যেমন এখানে ফাবুল মগয় ভাত খায়, ব্যাপারটি হলো ভার্ব অর্থাৎ একটি কাজ। কি খায়? ভাত খায়, অর্থাৎ ভাত যে ওয়ার্ডটি আছে ফাপ অর্থাৎ ভাত, এটি হলো একটি অবজেক্টকে নির্দিষ্ট করার জন্য আমরা উল এবং রুল ব্যবহার করব। এক্ষেত্রে এখানে বসানো হয়েছে ফাবুল মগয়। আবার ছ্যাগুল ইলগয় বই পড়ে।
দুটোই উল এবং রুল দুটোই আমরা এখানে বসাতে পারি, কিন্তু একটু ভাবতে হবে আমাদের। উল বসানো হয় যদি অবজেক্টটির শেষে বাদচিহ্ন থাকে তাহলে বসবে উল, অবজেক্টটির শেষে বাদচিহ্ন থাকলে বসবে উল, আবার অবজেক্টের শেষে যদি বাদচিহ্ন না থাকে তাহলে বসবে রুল। যেমন এখানে ফাপ মানে ভাত, আমরা এখানে বসিয়েছি উল অর্থাৎ ফাবুল। সাগোয়া মানে আপেল, এখানে বাদচিহ্ন না থাকার কারণে আমরা উল বসাইনি, আমরা বসিয়েছি রুল অর্থাৎ সাগোয়া রুল। থেহুয়া ই কথোপকথন 2, থেহুয়া কথোপকথন ই 2। কথোপকথন 2 আমরা দেখতে পাচ্ছি একজন মানুষ, কিছু খাবার আছে সামনে, উনি খাবার খাচ্ছে। দেখি ওনারা কি বলছেন। দুজন মানুষ কথা বলছে, ফুয়ং এবং ওয়াংমিন দুজন কথা বলছে। ফুয়ং বলছে ওয়াংমিন শি চিগুম মো হেয়, ওয়াংমিন সাহেব এখন কি করেন। ওয়াংমিন শি ওয়াংমিন সাহেব চিগুম এখন মো কি হেয় করেন, এখন কি করেন। ওয়াংমিন বলছে ছোনুন টেলিভিশনুল পোয়ায়, আমি টেলিভিশন দেখি। ছোনুন আমি টেলিভিশন পোয়ায় দেখি। এখানে ছোনুন অর্থাৎ আমি, টেলিভিশন পোয়ায় দেখি। ছোনুনটা হলো সাবজেক্ট, পোয়ায় এটি হলো ভার্ব অর্থাৎ দেখছে। কি দেখছে? টেলিভিশন দেখছে। এখানে টেলিভিশনটি হলো অবজেক্ট। এই অবজেক্টটিকে নির্দিষ্ট করার জন্য উল অথবা রুল ব্যবহার করা হয়। যেহেতু সর্বশেষ বর্ণটি, এখানে সর্বশেষে একটি বাদচিহ্ন আছে, বাদচিহ্ন থাকার কারণে আমরা এখানে বসিয়েছি উল, অথবা এখানে যদি বাদচিহ্ন না থাকতো আমরা কি বসাতে পারতাম? রুল। তারপরের লাইন ফুয়ং শিদো চিগুম টেলিভিশনুল পোয়ায়, ফুয়ং শিদো অর্থাৎ ফুয়ং সাহেবু। আমরা আগেই বলেছিলাম একটি শব্দের শেষে যদি দো থাকে, দোয়ের বাংলা অর্থ হবে ও, অর্থাৎ এই পার্টিকেলটির বাংলা অর্থ হলো ও। তাহলে কি হবে? ফুয়ং শিদো ফুয়ং সাহেবু চিগুম এখন টেলিভিশন পোয়ায় দেখে, অর্থাৎ ফুয়ং সাহেবু টেলিভিশন দেখে। তখন কি বলছেন? ফুয়ং বলছেন আনিও ছোনুন ফাবুল মগয়, আনিও না ছোনুন আমি ফাবুল ভাত মগয় খাই। এখানে অবজেক্ট হিসেবে আছে ফাপ মানে ভাত। ফাপ ভাতের বিয়োগ বাদচিহ্ন থাকার কারণে আমরা রুল বসাতে পারিনি, কি বসিয়েছি? উল অর্থাৎ ফাবুল। এরপর আছে সংস্কৃতি এবং তথ্য, মনোয়া ওয়া চংবো। মনোয়া সংস্কৃতি, ওয়া এবং চংবো তথ্য। আমরা আগেই বলেছি চংবো এবং মনোয়া এবং তথ্য আমরা পরবর্তী ক্লাসে পাচ্ছি। ধন্যবাদ।